আমি যে গাড়িটিতে আসছি পুরো গাড়িটা কিন্তু ভরপুর। এখানে নারী পুরুষ সবাই রয়েছে, এরা সবাই শাহবাগ এসেছে। সবাইকে একটা বার্তা দেওয়া হয়েছে যে তাদেরকে 1 লাখ থেকে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং তারা এই টাকা পুঁজি করে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না। আসসালামু আলাইকুম, দারুণ খুশি সংবাদ নিয়ে আসলাম। বিনা সুদে কোটি টাকা ঋণ, বিনা সুদে কোটি টাকা ঋণ নিতে পারবেন। এই ঋণটা আপনিও নিতে পারবেন এবং এই ঋণটা দিচ্ছে বর্তমান সরকার, এমন তথ্য পাওয়া যাইতেছে। তাহলে আসুন পুরো ভিডিওটা দেখুন, আমার সাথে থাকুন এবং খবরটা আপনিও জেনে যান। আমি শাহবাগ আছি। শাহবাগে আসার পর আমরা এরকম কয়েকজন পুরুষ এবং নারীদেরকে পেয়েছি যাদেরকে 1 লাখ থেকে কোটি টাকা বিনা সুদে ঋণ দেবে এই কথা বলেই তাদেরকে রাজধানীর শাহবাগে নিয়ে আসা হয়েছে। শাহবাগে আসলে তাদেরকে নিয়ে মিটিং হবে এবং এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এমনটি তাদেরকে বলা হয়েছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডক্টর ইউনূস তার ব্যাংক থেকে তাদেরকে এই টাকাটি দিবে এমনটি বলা হয়েছে, এমনটি বলে মূলত তাদেরকে নিয়ে আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গায় কিন্তু গাড়ি থেকে এই ধরনের লোকগুলো নামছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে আসলেও আমরা যাদের সাথে কথা বলেছি, এই যে একটি গাড়ি, আমরা একটি গাড়িতে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। গাড়ির ভিতরে আমরা একটু দেখবো যে এরা কারা। একটি টিকিট নিয়ে এসেছেন, আমরা একটু দেখি যে আপনারা কোথা থেকে আসছেন। মানিকগঞ্জ থেকে ভাই। মানিকগঞ্জ থেকে আপনারা কেন আসছেন এখানে? আমাকে বলছে যে এরকম লোন দিব, এর লিগে আমাকে নিয়ে এসে এই কথা বলি। লোন বলতে কে দিবে? লোনটা আপনাদেরকে দিবে কে? এটা পিছনের গাড়িতে আছে, যে বলছে বলে নিয়ে এসে আমাকে। মানে কত টাকা করে লোন দিবে বলুন? না, এটা বলে নাই। এটা বলে না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। কেন আসছেন? ঢাকাতে কেন আসছেন? বলছে যে আমাকে লোন দিব, কত টাকা লোন দিবে? তা বলে নাই। কে দিবে? কে বলছে? তাও নাম বলে নাই, বলছে এখানে যাওন লাগবে। বলছিলাম যে আসলে এখানে যারা এসেছেন তাদের সবাই কিন্তু এখন এক ধরনের বিপাকেই আছে। যে আপনার কাছে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? না, কন্ট্যাক্ট নাম্বার নাই, কিন্তু ওই লোক পিছনে আছে গাড়িতে। কোন গাড়িতে? গাড়ি ওটা কই? গাড়ি পিছনেই আছে, 4 গাড়ি আইছি আমরা, 4 গাড়িতে আসছি, ওরা পিছনেই আছে। ওরা কারা বলুন তো? ওই জবির করে নাম। আপনার কি হয়? আপনি তাকে চেনেন কিভাবে? না, আমাকে চিনা না, এই এলাকার মানুষ। আপনাদেরকে কি শুধু সুদ দিবে বললো? টাকা। আমি ভাবতেছি একটা জিনিস যে পৃথিবীতে কি এখনো বেকুব মানুষ আছে? যারা আসছে, যারা আনতেছে, এদের উদ্দেশ্যটা কি? এখানে হয়তোবা ওনারা একটা কিছু লুকাচ্ছে, অথবা যারা আনতেছে এদের কোনো একটা উদ্দেশ্য আছে। তাছাড়া এদেরকে তো এইভাবে এই শহরে আনার কথা না। আর যদি এরকম একটা কিছু হতো যে বিনা সুদে ঋণ দিতেছে বর্তমান সরকার, এটা অবশ্যই সরকারিভাবে বা প্রশাসনের লোক জানতো, বা এরকম একটা সরকারের মাধ্যমে এটা জানানো হয়তোবা সরকারের মাধ্যমে এটা জানানো হতো। কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেল, সাধারণ মানুষ জানতে পারলো, কিন্তু দেখা গেল যে অনেক সরকারি কর্মকর্তা বা অনেকেই এরকম বিষয়টা জানেও না, অথচ এরকম ঘটনা ঘটে যাইতেছে। তাহলে আমি মনে করি একটা তদন্ত করার বিষয়, আসলে মূল ঘটনাটা কি। ধন্যবাদ।